হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিওর সাথে তোমাদের জানাই স্বাগত। আজকেও সেজেগুজে রেডি হয়ে পড়েছি। আজকে যাচ্ছি অন্য জায়গায়, তোমরা দেখতে থাকো। আজকেও দুটো নতুন জায়গা যাব, মানে আমার কাছে নতুন, আমি আগে ঘুরে এসেছি, তবে মা বাবাকে নিয়ে যাচ্ছি এই প্রথম। আমরা সবাই মিলেই যাচ্ছি, 6 জনে মিলেই যাচ্ছি। তবে আজকে এখনও বৃষ্টি পড়ছে না, দেখা যাক কি হয়। ওয়েদারটা তো মেঘলা আছে, ভালোই লাগবে হয়তো বাইরের দিকটা। চলো তোমরা সাথে থেকো, আমরা এবার বেরোই। চলো দেখতে থাকো, চলো বেরোনো যাক। আজকে ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি এখন পড়ছে না, মেঘলা মেঘলা ওয়েদার। চলো এই যে আমরা যে মা, এখানে কিছু লেগেছে। হ্যাঁ এই দেখো দিদিভাই বলছে আবার কি লেগেছে দেখতে, ঠিক আছে কি জ্বালা। এই যে চলো, আজকে ওয়েদার ভালো, কি জানি, ভালো ওয়েদার থাকলেই ভালো। এই যে সবাই মিলে এখন অপেক্ষা করছি রাস্তায় অটোর জন্য। এরপর অটো করে আমরা সোজা চললাম আমাদের গন্তব্যস্থলে। তোমরা আমাদের সাথে থেকো, দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি। রাস্তায় কিছু কিছু জায়গাগুলো খুব সুন্দর লাগে, গাছপালাগুলো থাকে যেখানে, খুব সুন্দর লাগে। দেখো এখন আমরা সোজা কিন্তু যাচ্ছি টালিগঞ্জে। টালিগঞ্জে পৌঁছেই গেছি অটো থেকে নেমে। এখানে একটি মন্দির দর্শনও করলাম। এরপরে সোজা আমরা গিয়ে পৌঁছালাম মেট্রো স্টেশনে, মহানগর উত্তম কুমার মেট্রো স্টেশন। এই যে গরমের মধ্যে, বাইরে কিন্তু মেঘলা ওয়েদার, কিন্তু এদিকে গরম। এখন ওয়েট করছি, দাদা ভাই ওখানে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে। এই যে দাদা ভাই লাইনে দাঁড়িয়ে আছে, টিকিটটা কাটলেই তারপরে আমরা এবার রওনা দেবো। এই যে পেয়ে গেছি, এবার চলো যাওয়া যাক। হয়ে গেছে আমাদের, আমরা যাচ্ছি মেট্রো ধরার জন্য। এবার অপেক্ষা করছি আমাদের মেট্রো আসার জন্য। খুব বেশি স্টেশনে ভিড় ছিল না, তবে পরপর লোক জমায়েত করে নিয়েছিল। এই যে মহানায়ক উত্তম কুমার। এখন মেট্রোর অপেক্ষা করছি আমরা। মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, বালিগঞ্জ। এরপর দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি একটা মেট্রো ঢুকলো, তবে আমাদের লাইনে এখনো মেট্রো আসেনি, টাইম এখনো বাকি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মেট্রোটা চলে আসবে। এই যে আসছে আমাদের মেট্রো, এটা করেই আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। হয়তো কেউ কেউ গেস করতে পারছো কোথায় যাচ্ছি, যারা জানো বুঝতে নিশ্চয়ই পারছো। মেট্রোতে দেখো কি ভিড় লোকের। আমাদের স্টেশন থেকে অতজন ওঠেনি, কিন্তু মেট্রোর মধ্যে ভিড়টা আগে থেকেই ছিল।
প্রথম গিয়ে দাঁড়িয়েছি, তার অনেকক্ষণ পরে গিয়ে সিট পেয়েছিলাম। এখন আমরা সবাই মাটির নিচ দিয়ে যাচ্ছি, তাই অন্ধকার বাইরের দিকটা। তো দিদিভাইও সিট পেয়েছে, তারপর পরে আমিও বসে পড়েছি। মা তো তার আগেই সিট পেয়ে গেছিল, এই যে ও পেয়ে গেছে সিট। ওদিকে বাবাও সিট পেয়ে গেছে, আর বাবা আগে সিট পেয়ে গেছে। তারপর দাদা ভাই দাঁড়িয়ে আছে, দাদা ভাই পরে পেয়েছে সিট। এরপর আমরা মাটির নিচ থেকে ওপরে উঠে পড়েছি। দেখতেই পাচ্ছ দিনের আলো দেখতে পেলাম আমরা। এই যে দাদা ভাই দাঁড়িয়ে আছে। এই ভিউটা বেশ খুব সুন্দর, তার জন্য একটু শেয়ার করলাম তোমাদের সাথে। এরপর আমরা আর একটু পরেই নামবো আমাদের গন্তব্যে। দেখো দাদাভাইকে, দেখো দিদিভাইয়ের সাথে গল্প করেই যাচ্ছে। আমি আবার বলছি দাদাভাই তাকাও, টাটা করো। দিদিভাই করছে। ঠিক আছে, বাবা বসে আছে, মা আমি দাঁড়িয়েছিলাম, ও দাঁড়িয়েছিল। খুব সুন্দর, দেখো এই ভিউটা, মেট্রো থেকে ভিউটা দারুণ লাগছে। আমরা এবার পৌঁছে গেছি। এই যে আমরা সবাই মিলে এখন অপেক্ষা করছি আমাদের স্টেশনের জন্য। এখন দেখো মেট্রোটা পুরো ফাঁকা হয়ে গেছে। এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি। এই যে আমাদের মেট্রোটা, যেটা থেকে আমরা নামলাম এখন। এবার চলো, ওর থেকে আমি আমার টিকিটটা নিয়ে নিলাম। এই যে দাদা ভাই আসার পরে মা আসছে। হয়ে গেছে, এরপরে চলো এগানো যাক আমাদের গন্তব্যে। আমরা এগোচ্ছি এবার। কোথায় যাচ্ছি এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এটা হয়তো তোমরা ভাববে যে কোনো মন্দির, হয়তো ভাবছো দক্ষিণেশ্বর মায়ের মন্দির, এরকমই হয়, কিন্তু না, ওটা হচ্ছে টিকিট কাউন্টার। এরপর সবাই মিলে রওনা দিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দক্ষিণেশ্বর মায়ের কাছে আমরা যাচ্ছি, মা ভবতারিণী। আমার এই নিয়ে 3 বার যাওয়া হলো, আর মায়েদের ফার্স্ট। এতক্ষণ পরে তোমরা বুঝতে পেরেছো যে আমার দক্ষিণেশ্বর এসেছি আমরা সবাই। এই যে ছোট্ট করে মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ এটাই মা দক্ষিণেশ্বর মায়ের মন্দির, মা ভবতারিণী। মায়ের ডাকে আজকে মায়ের সাথে সাক্ষাৎ করতে আমরা সবাই মিলে যাচ্ছি। এবার এখান থেকে আমরা ফুলের ডালা আরও সব কিনে নেব পুজো দেওয়ার জন্যে।
কমই বলেছে সব। এখানে কিনে নিয়েছি আমরা ফুলের ডালা, হয়ে গেছে। এবার এগোচ্ছি মন্দিরের দিকে। এবার এখানে মাকে একটা কালী ঠাকুর কিনে দিচ্ছি, কারণ মা অনেক দিন আগে বলেছিল একটা কালী মায়ের মূর্তি নেবে। তার জন্য আমরা দেখছি কোনটা কি নেব। তোমরা গেস করতে থাকো আমরা কোনটা নিচ্ছি। লাস্টে তোমাদের সাথে শেয়ার করব কোন ঠাকুরটা নিলাম আমরা। কি সুন্দর দেখো ঠাকুরগুলো। দেখছি কোনটা কেমন কি। এই যে এদের অবস্থা দেখো। এরপরে গনুকে দেখো, লাড্ডু গোপাল বসেছিল। চলো এরপর আমরা এগোই। আমরা নিয়ে নিয়েছি কি ঠাকুর নিলাম তোমাদেরকে লাস্টে দেখাবো, তোমরা গেস করো। এই যে পৌঁছে গেছি আমরা মায়ের মন্দিরের কাছে কাছে, একদম কাছাকাছি, সামনাসামনি এখন আমরা। কিন্তু তোমাদের তো ভেতরে কোনো কিছু দেখাতে পারবো না, কারণ কি বলো তো, জানোই তো তোমরা যারা জানো যে মন্দিরের ভেতরে কোনো ফোন অ্যালাউ নেই। তার জন্য ফোন, জুতো, ব্যাগ সব কিছুই রেখে দিয়ে যেতে হবে। কি সুন্দর চারিদিকটা, এত ভালো। যতবারই যাই ততবারই যেন ভালো লাগে, বারবার যেতে ইচ্ছে হয়। এই যে পুজোর ডালা, আরও আকাশে কিন্তু মেঘ করে আছে। আর জানো তো কয়েক ফোঁটা বৃষ্টিও মাথায় পড়েছে। মাথায় বৃষ্টি পড়াটা ভালো, শুভ। লোকজনের ভিড় দেখতে পাচ্ছ কতটা হয়ে যাচ্ছে পরপর, কারণ কালকে তো জন্মাষ্টমী। আজকে অনেকেই মায়ের দর্শনে এসছে, কালকে সোমবারও আছে। এই যে মায়ের মন্দির, এই যে আমিও দাঁড়িয়ে আছি সবার সাথে। ওকে বললাম একটু ভিডিও করে দাও, তাই করে দিয়েছে একটু ভিডিও। তোমাদেরকে তো মাকে দর্শন করাতে পারলাম না, তার জন্য মন্দিরটাই দর্শন করালাম তোমাদের। তখন আমরা পুজো দিয়ে তার কিছুক্ষণ হয়ে যাওয়ার পরেই আমরা বাইরে বেরিয়ে তখন এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। পুজো ভালোভাবেই আমরা দিয়েছি, মাকে দর্শনও করেছি। সত্যি কথা বলতে মন্দিরের ভেতরে যখন পা রেখেছিলাম প্রত্যেক জনের গায়ে যেন কাঁটা দিয়ে উঠেছিল। সত্যি কথা বলতে মানে প্রাণ জুড়িয়ে গেছিলো মাকে দেখে। তাই একবার হলেও সবাই চেষ্টা করো মায়ের দর্শন করার, দক্ষিণেশ্বরে গিয়ে। সবাই মিলে একটু অপেক্ষা করছি। তখন দাদাভাই গেছিলো মায়ের দর্শনে, তার আগে দাদাভাই একা ছিল, আমরা সবাই গেছিলাম, কারণ ব্যাগ আরও সব দাদাভাইয়ের কাছেই ছিল বাইরে।
বারবার মায়ের মন্দিরটা দেখে প্রাণটা পুরো জুড়িয়ে যায়, কারণ মাকে তো দর্শন করাতে পারলাম না, তাই বারবার মন্দিরটাই তোমাদের সামনে তুলে ধরছি। চলো মন্দিরের চারিদিকটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই। মন্দিরের ভেতরে বলো চারিদিক বলো এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগে। এখানে কিন্তু আরতি আরও হচ্ছিল, ঠাকুরের নাম আরও হচ্ছিল। এই যে গঙ্গা, এটা কিন্তু বালি ব্রিজ। ওই মন্দিরের চারিদিক পেছনের দিকটা ওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর গঙ্গার হাওয়া ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছে। ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছিল মাথায়। এই যে পরপর এই মন্দিরগুলো দেখছো, এই মন্দিরগুলো হলো 12টি শিবলিঙ্গ। সবগুলোই আমরা দর্শন করেছি ভালোভাবে। এই যে জল নিয়ে যাচ্ছে গঙ্গা থেকে, বাবার মাথায় ঢালবে। এই যে 12টি পুরো। এবার এদিক থেকে গঙ্গা ঘাটের দিকে গিয়ে আমরা একটু মাথায় গঙ্গা জল সেটা নিয়ে নিলাম। এটা ছিল তো বালি ব্রিজ, জানোই তোমরা, এটাকে বালি ব্রিজ বলে। আগে দাদা ভাই চলে গেছে, গঙ্গার জল মাথায় আরও ছেটা নিল। মা গঙ্গা, মা গঙ্গাকে স্পর্শ করা। আমিও এরপরে গিয়ে একটু গঙ্গা জল নিয়ে মাথায় আরও দিয়ে দেব। তারপরে একটু দাঁড়িয়েও ছিলাম ঘাটটায়। মা ভবতারিণী, মা গো সবাইকে রক্ষা করো, ভালো রেখো সবাইকে। দেখো কত সুন্দর লাগছে না মন্দিরের ছায়া যখন জলে পড়েছে। এত সুন্দর লাগে এই মন্দিরটা, কি বলবো। যতবার যাই ততবারই মন চাই আরও যাই। হাঁসগুলো দেখো কেমন জলের মধ্যে ঘুরছে, খেলা করছে। আর এদিকে দেখো মাছগুলোর অবস্থা, অনেক মাছ দেখো কেমন। আর কটা বড় বড় মাছও আছে কিন্তু। আর হাঁসগুলোকে দেখো জলে ভাসছে, কি সুন্দর লাগছে। খুবই সুন্দর।
চলো এবার আমরা সবাই মিলে এখান থেকে বেরোচ্ছি। এবার এখান থেকে আমরা কোথায় কি যাচ্ছি না যাচ্ছি সেটা আমার পরের ভিডিওতে থাকবে, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় করতে চাইছি না। এখানেও চারিদিকে ঠাকুরের ফটো, মূর্তি, নানা রকমের জিনিসপত্র। জানোই তো পুজোর স্থানে যা যা থাকে। এখান থেকে দুটো ফটো কেনা হয়েছে ঠাকুরের। কি সুন্দর সব জিনিসপত্র, ভালো লাগে বেশ এগুলো। এখানে রাস্তা দিক দিয়েও একটা মন্দির ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, মা কালী আর রাধাকৃষ্ণের। এরপর বললাম পরের পার্টটা তোমরা পরেই দেখাবো তোমাদের, তখন দেখো। ওই যে তখন ঠাকুর কিনেছিলাম মায়ের জন্য, এই ঠাকুরটাকেই কিনেছিলাম আমরা। মা ভবতারিণীর কাছে গিয়ে মা ভবতারিণীর মূর্তি কিনে এনেছি মায়ের জন্যে। কেমন লাগলো? চলে এলাম আজকের ব্লগের একদম শেষ পার্টে। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ব্লগটি। আজকে তো দক্ষিণেশ্বর মায়ের ব্লগটি শেয়ার করলাম তোমাদের সাথে, পুরো জার্নিটা। এবার ওখান থেকে যে বেলুড় মঠ গেছি ওটা আমি পরের পার্টে শেয়ার করব, তোমরা তখন ওই পার্টটি দেখো। বর্তমান শেয়ার করলাম দক্ষিণেশ্বর মায়ের কাছে যাওয়ার পার্টটি। আশা করি তোমাদের ভালো লেগেছে। সবাইকে একটা কথাই বলবো, পারলে কারোর যদি সুযোগ হয় এসে ঘুরে যেও, দক্ষিণেশ্বর মায়ের দর্শন করে যেও। আর সত্যি কথা বলতে আমরা যখন সবাই মন্দিরে পা রেখেছিলাম, প্রত্যেকে আমাদের সবারই গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। এত ভালো, মানে কি বলবো, মায়ের দর্শনও ভালো পেয়েছি আমরা আজকে। মনটা পুরো শান্তি হয়ে গেছে সত্যি মায়ের দর্শন হয়ে। যাই হোক, আমি আর বেশি ভিডিওটি বড় করছি না, কারণ এখন রাত 1:30টাও বেজে গেছে। তো লাস্ট শ্যুটটা বাকি ছিল, তার জন্য একটু শেয়ার করে দিলাম। কালকে জন্মাষ্টমী আছে আর বৃষ্টি হয়ে যাচ্ছে, কালকে তো আমাদের বাড়িতে গোপুর পুজোও আছে, তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতন এখানেই টাটা। তোমাদের যদি আজকের ব্লগটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। এভাবেই পাশে থেকো আর সাপোর্ট করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন এখানেই টাটা। সবাইকে জানাই আমার দিক থেকে অগ্রিম শুভ জন্মাষ্টমী। টাটা, গুড নাইট।